মামি করছিল তুই সংসারে কোনো কাজ করিস না, তাই তোকে বিয়ে দিয়ে দিবি। কি মামি এই কথা কছে? কছে তো মিছে কথা, তোকে আমি ভয় দেখানি। বাবা আগে দেখলো তুমি খাতা সিলাইছিলা কলিসলের। হ, 3টা খাতা সেলাই করছি। সময় আগে আসছে না, সেলাই করা লাগবে না, আন্দা লাগবে, তাই খুলে বেড়াচ্ছি। কি করবো? মা ও মা, হ, আকাল কিন্তু বাড়ি ছাড়ার ধান্দা করছে। ধুর, কোনটি যাবি? ওই মিশাই মিশাই এগুলা করছে। আমরা যেন কুলির আরো বেশি যত্ন নেই, সেই জন্য করছে এগুলা। আকালের ভাবসাব দেখে সিংকা মনে হচ্ছে না আমার। আমি কিন্তু তোমাকে কয় তুচ্ছি মা, আকাল যেটি যায় যাক, কিন্তু কুলি যেন কোনটিও না যায়। ও মা, আমি কিন্তু কলির এই চোল নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো। যাবো যাবো, তুই বুঝিস না আকাল কি কলির সোলক চায় না কলিক চায়? কলির যত্ন যেন বেশি বেশি হয়, সেই জন্য এগুলো আমাকে সাথে চালাকি করছে। বাবু, আপনি একদিন পর আমার কথা আপনার মনে হলো? একটা খবর নিলেন না আমি বাইসে আছি না মরে গেছি? আমাকে আপনি। আসসালামু আলাইকুম আম্মা। বাবু, দুলাভাইয়ের শরীর খুব খারাপ, ঘরে নিয়ে যান। কে শরীর খারাপ? কে কি হয়েছে বাবা তোমার? সিংকে কিছু না মা, আসার সময় ঘাটার মধ্যে। কিছু হয় নাই, তুই ইনকে বং ধরেছেন কৃষক। বাবু, আগে আমার কথাটা শোনেন। দুলাভাই আসার সময় ডাকাত দল ধরেছিল, খুব মারধর করেছে, কাছে যা ছিল সব নিয়ে নিছে। শরীরটা খুব ক্লান্ত, ঘরে লিয়া যান। শেফালি, তুই যা, আমি ঘর দিয়ে যাচ্ছি। জামাই সোহাগের একটু চা পানি দি। কিনকে কথা করছো? আজ কয় মাস পরে আমার স্বামীর সাথে দেখা হলো, তাই আমি আমার স্বামীর সাথে বসবো, কথা কব, আর আমি বুঝি সোহাগক চা দিব? তোমার কি মাথা ঠিক আছে? না না, আমার জন্য কিছু করা লাগবে না, আমি তো নিজেদেরই লোক। বড় একটা ঘটনা ঘটেছে, তাই ভাবলো দুলাভাইকে লিয়া যায়। তুমি আমাকে খুব উপকার করছো বাবা। এটা আমার দায়িত্ব। মা, কি? রাতা মুরগিটা কিন্তু আজকে জব দিবা। যা দেখ, ধরবার কর। সোহাগ ভাই, তোমাকে ঋণ আমি কোনো দিন শোধ করবার পারবো না। একটা কথা, বাজারে বসে কিন্তু সবগুলি মিলে একসাথে আড্ডা দেবো, চা খাবো। আচ্ছা দুলা ভাই, আমি তাহলে আসি। সোহাগ, কাল পরশু একবার আইসো ভাই, তোমার সাথে তো আমার কথা আছে। জি বাবু, আসমনি। যা, জামাইও ক্লিয়ে যা, আমি আসিচ্ছি। সর্বন্তি মনি যা। এখনো কারে আছেন আপনি? চলেন।
থেকে যে কোনো একটা তাস তুলে নাও। চলেন। এবার গোপনে দেখো, আমাকে কিন্তু দেখাবে না, পারলে অকো দেখাও, আমি চোখ বন্ধ করছি। আচ্ছা ঠিক আছে। আছে? আছে। হ্যাঁ। এখন ঠিক উপরে রাখে দাও। রাখছো? কোন কার্ডটা মনে আছে তো? আচ্ছা এখন আমি করবো কি, দুটা লাল গোলাম দিয়ে এই তুমি যে তাসটা দেখিছো সেটা বার করে দেবো। মানে 1 2 3 করে ডান হাতের থেকে সবগুলা তাস আমি বাম হাতে ফেলে দেবো। আচ্ছা। আর আমার হাতত 3টা তাস থাকবে ডান হাতে। এই 3টা তাসের মধ্যে 2টা গোলাম, আর 2 গোলামের মধ্যে তোমার এই তাসটা ধরা পড়বে। ঠিক আছে? তা আমি গোলাম 2টা বাছে নিই। গোলামও বাস করে দি বলে একটা পাশে আর একটা খুঁজে পাশে। একটা গোলাম উপরে থুনু, আর একটা গোলাম এই যে নিচে আছে। আছে। 1 2 3 কপ। 1 2 3। এই এক গোলাম, এই আর একটা গোলাম। দেখো তো এটা তোমার তাস কি? ভালোই তো খেলা। কি হচ্ছে আপনার? সাত সকালে মুখ কালো করে রাখছেন কিসের জন্য? সুমনের স্বপ্নে দেখেছি আমার চুলটা না খাইতে খেতে একটু শুকায় গেছে জানেন। আপনি হচ্ছেন সোলের মা। আপনি সোলের স্বপ্ন দেখবেন না তো কার স্বপ্ন দেখবেন? বুবু, বুবু কোনটি গেল? কি করলো তুই? দেখতো বুবু, এই বেডি সোলটা তোর মতো শক্ত ভক্ত বানিয়ে দেয়। শব্দ সাদে হুজুর, যুদ্ধ শেষ হলো, বেমাকের স্বামী ফিরে আসলো। আমার স্বামীর খোঁজ তোরা কেউ আনবার পারলু না, তাই কোটি আছে ক্যাঙ্কা আছে কিছুই কইতে পারি না, এক হাতে সব সামাল দিয়ে নিচ্ছি। বুবু, বেমাক মুক্তিযোদ্ধা এখনো ফিরে আসেনি। মানে মানে এখনো সবার খবর পাওয়া যায়নি। তুই আজকে একবার জানা ভাই ওই সোহাগের কাছে। জামো বুবু জামো, তার আগে এই বেডি সোলটার কালো মুখ সাদা করে দাও। দিদি, ফারুকের কথা মন খারাপ করো না, তুমি আমার সাথে আসো। যার যায় সেই বোঝে। কাঁঠাল কোন আনা কুটি দাও তো আমার। ফারুক কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেক ভালোবাসে। বাবা, আপনার জন্য একটা খুব সুন্দর চেয়ার বানানো হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ভালো হয়েছে। ওই বাড়িতে বসার জন্য একটা চেয়ার খুব প্রয়োজন ছিল। ওই বাড়িটা বেশ বড়। ধরো কোথাও মাল ধোয়ার জন্য একটা ঘর ঠিক করা লাগবে, করেছো নাকি? করেছি। উত্তরের ঘরটায় মালপত্র থোয়া হবি।
আচ্ছা ঠিক আছে, মাল চলে আসবে খুব তাড়াতাড়ি। জন ঠিক করে রেখো আগের থেকে। হ ফুফা। শোনো, ওই বাড়িটা বেশ বড়। ধরো এক ঘরে মালপত্র রাখলা, আর এক ঘরে অফিস বানালা, আর থাকার জন্য ঘর পাওয়া যাবে, কি বলো? হ ফুফা, 5টা ঘর আছে, একটা রান্নাঘর, একটা ভাড়ার ঘর। আর শোনো বাবা, কিছু মনে করো না, মালপত্র রাখার পর একজন পাহারাদার ঠিক করা রাখবে। বুঝোই তো এখন সময়কাল ভালো না, চারিদিক খালি অভাব আর অভাব। চোর বাটপারে দেশটা ভরে গেছে, বুঝছো? কথা সত্য ফুফা, মানুষজন খুব অভাবের মধ্যে আছে। আমাদের নতুন ব্যবসা, তাই চোখ কান খোলা রাখতে হবে। তাই করছিলাম, একজন বিশ্বস্ত পাহারাদার না পাওয়া গেলে তুমি পাহারা দাও। হ ফুফা, আপনি একদম চিন্তা করবেন না। মাল ঢোকার পর আমি নিজেই ওই বাড়িতে থাকা শুরু করব। এই তো ব্যবসাদার ছোলের মতো কথা। আর রাত্রে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। আগে যে টাকা দিচ্ছেন এখনো তো সেই টাকাই খরচ হয়নি। হ্যাঁ, ওইটা তো তোমার হাত খরচ। কামের জন্য তোমার মেলা টাকা লাগবে, গাড়ি ভাড়া দেওয়া লাগবে, হাত খরচ দেওয়া লাগবে। তার আগে একটা কাজ করো বাবা। কোন কি কাজ? একটা ছুরি আর একটা তেলটালা লাঠি আনা লাগবে। সবার আগে নিজের নিরাপত্তা। নিজের নিরাপত্তা থাকলে অন্যদের নিরাপত্তাও দেওয়া যাবে। ফুপা, এটি কিছু হবে না, সবাই খুব ভালো মানুষ। আমি কাকু খারাপ করছি না বাবা। ধরো আমার ব্যবসায় মেলা টাকা খরচ করা লাগবে। আল্লাহ না করুক এখানে যদি কোনো বিপদ হয়, তাহলে বাবা আমার সারা জীবনের যে সম্পদ, সহায় সম্পদ, সব কিছু একেবারে মাঠে মারা যাবে। আমি তখন বিপদগ্রস্ত হয়ে যাবো। তখন বউ ছল নিয়ে আস্তাত নামা লাগবে। তাহলে তো অবশ্যই আগে লিজের নিরাপত্তা দেখা লাগবে। আব্বা তোমার পিঠে আমি নেকনু। কি নেকনু তোমাক কয়া লাগবে? আমি নেকনু। আচ্ছা লেখো। কি নেকনু? পুকুর। না মাছ। না মাছ। আবার আবার এইবার পারবো। কও এখন কি নেকনু? আবার কও এখন কি নেকনু? বাবা আমি বুঝবার পারছি না, তুমি আবার লেখো। না এনকাই কয়া লাগবে। বললাম না বুঝবার পারিনি তো। আমি মা লিখেছি। আচ্ছা বাবা মা কোনটি? চলে গেছে বাবা। যায় চলে যায়, তার কথা জিজ্ঞেস করতে হবে, তার কথা আলাপ করতে হবে। কেবু তার কথা বলে কি হয়? সকলেই কষ্ট হয়, মন খারাপ হয়ে যায়। সারাদিন মাথা মার কথা মনে হয়। কিন্তু মা ছিল তাই আমাক ছেড়া যাবি না। সেদিন দাদি মায়ের অনেক বকছিল, তাই মা চলে গেছে। ক আব্বু? কোনো না, যাই চলে যায় তাকে নিয়ে বেশি কথা কওয়া লাগে না।
কে কে কোয়া যাবে না কে? সবগুলা কি বাধা নিষেধ? তোমরা কেউ আমার মা ভালোবাসো না, আমাকেও ভালোবাসো না। আমরা সবাই তোমার ভালোবাসি বাবা। তোমরা সবাই আমাকে ভালোবাসো না, তুমি মিথ্যা কথা কইছো। তোমরা সবাই আমার মাক বকিছো, তাই আমার মা চলে গেছে। আর কখনো এটা কবা না বাবা। কমু কলাম না, মার কথা মুখও টানবা না। মা 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 কলাম না, মার কথা মুখও টানবা না। মা 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 মা। সুহাগ, আমি এমন কিছু কথা তোমাকে কবার চাই যে কথা কারোর সামনে কওয়া যাবে না, এমনকি কাকেও কওয়া যাবে না। বুঝছো তো কি কলাম? জি, কাকু কমো না কন। কেউ যদি জানতে চায় আমাদের মধ্যে কি কথা হচ্ছে, কি কবা তুমি? কি কমো কন, দুজনের তো একই কথা কওয়া লাগবে, তাই না? কবা তোমার দুলাভাই নিয়ে কথা হচ্ছিল। কলিক একবারে সময় দেয় না। এই সেদিন কলির হাত কেটে গেছিল, তাই আসলো না কাছে। আমি যাই সবকিছু ঠিক করলো। কি ভাইবে সোরাটার কাছে মায়ের বিয়ে দিছিলাম, আর এখন দেখো কি হচ্ছে। আচ্ছা বুবু, রাখাল বাইরে কি করে? কি নাকি ব্যবসা করে। ওই কলিকলি আলাদা বাড়ি থাকবার চায়। কত ভাই, এই অবস্থায় কলিক একলা ছাড়া কি ঠিক হবে? হ্যাঁ, তার উপর আগের মতো যত্ন নেয় না। আবার যদি তার সাথে আলাদা বাড়ি ছাড়ি, তাহলে কি অবস্থা হবে? কিসের ব্যবসা করেছে তাই? টাকা কেটে দিল চাচা? আরে না, আব্বা কোনো টাকা দেয়নি। ফুপার সাথে কি বা করছে, আমি ভাবছি কলির কথা। মায়ের জীবনে কত কিছু ঘটে গেল, এত বড় দুর্ঘটনা, মাথাটা খারাপ আছে। এরপর যদি আরো কিছু হয়, জীবনটা শেষ হয়ে যায়, তাহলে 16 কলা পূর্ণ হবে। জীবন যাবি কে? একলা বেটি চল, আত্মীয় পরিজন ছাড়া একা একা থাকবার গেলে কত দুর্ঘটনা ঘটবার পারে। ইনকা আশঙ্কা থাকলে কলিক যাবের দিন না, আর তা না হলে রাখালেক চলে যাবের কন। কলিক যাবের দিন না। আরে তাই তো কলি স্বামী পুয়াতে বেটি চল, কেঙ্কা করে কি কই। যে স্বামী দায়িত্ব পালন করে না সে আবার কিংকা স্বামী? আর চালচুলাহীন রাখালের সাথে বিয়ে দিছেন আপনারা। কিন্তু শোনেন, সব দিন কিন্তু সমান যায় না, দিন কিন্তু এখন বদলাছে। এগুলো নিয়ে বেশি আর চিন্তা করেন না। রাখাল না থাকলেও কলির কোনো সমস্যা হবে না, আমরা আছি না। আল্লাহ বাঁচাছে। ইস, তুমি কত ভালা। কি মনে করে যে রাখালের সাথে পণ্ডাক বিয়ে দিছিলাম। আচ্ছা যাক, এসব কথা মনে আছে তো? আমাদের মধ্যে কি লিয়ে আলাপ হচ্ছিল, এই কথা যেন কেউ না জানে। কেউ জানবে না বউ, আমি রাখালের ব্যবসা সম্পর্কে খবর নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি শান্তি দিলা ভাই।
হয়েছে বাবা? হ্যাঁ, আমি মার কাছে যাবো। মার জন্য কেউ ইনকা করে কান্দে? মা কুটি গেছে, আমি সেটাই যাবো। তোর মা কুটি কে জানে? হ্যাঁ না, কষ্ট সহ্য কর বাবা, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? আমার মাকে আবার চলে আসবি? জানি না, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। তুই যখন স্কুলে যাবি, তোর বন্ধু হবে, তখন দেখবি মার কথা আর মনতি আসবি না। মা মা এই সুমন, খেলবার যাবো না? তুই জানি কার কার সাথে খেলাচ্ছিলু? আমি খেলবো না। ও জ্বালা, খেলবো না তো? সুমন, আমি না বাইরে একটা বেজি দেখনু। বেজি দেখেছো তুই কোনোদিন? আমি বেশি দেখবো না, আমি মার কাছে যাবো। বেজিও দেখবো না? আচ্ছা চল, তোকে আমি বাইরে নিয়ে যাই, তোকে আমি সোনাভানের কাছে দিয়ে আসি, সোনাভান তো নদীতে নিয়ে যাবে। চল, হ্যাঁ, এলা চোখ মোছ। চল। আরে সোহাগ ভাই, আপনি এটি কি সৌভাগ্য আমার। কেঙ্কা আছেন ভাই? কি যেন নাম আপনার? ফারুক, আপনি কি মিলন ভাইয়ের বাড়ির থেকে আসলেন? হ, কিন্তু আপনি কি মনে করে এদিক? আপনিও কি ওই বাড়ির দিকে যাচ্ছিলেন? হ ভাই, ভাবনু এটা শেষ চেষ্টা করে আসি। কিসের চেষ্টা? বিথিয়াবার বিষয়। বিথিয়াবার সারাদিন এত মন খারাপ করে থাকে, মনে কয় পাগলি হয়ে যাবে একদিন। এই অবস্থায় মাঝে মধ্যে যদি সোলডাক দেখবার পারলো হইনি, তাহলে ভালো হলো হইনি। বুঝছি, মাঝে মাঝে শৈলডাক বিথিবাবুর সাথে দেখা করা যায় কিনা, কিন্তু আমার মনে হয় শৈলডাক দেখা করবে দিবি না ওরা। কারণ মিলিটারিরা বিথিবাবুক ধরে নিয়ে গেছিল, বুঝেনি তো। শ্বশুরবাড়ির লোকজন ওরা কোনোভাবেই মাইলে নিবি না। শ্বশুরবাড়ির লোকজন ওরা জানে যে বিথিভাবি মরা। কি জানি, আমি তো সেটা জানি না। ধরেন মাঝে মধ্যে যদি আমি বেড়াবেল লাম করে সোলডাক লিয়ে মায়ের সাথে দেখা করে আসি, তাহলে হবি না? বুদ্ধিটা ভালোই, কিন্তু আপনার কাছে সুমনে করা কি জন্যে ছাড়বে? তাই গোপনে যদি দেখা করাবার পারেন তাইলে ভালো হয়। গোপনে কি জন্যে? ধরেন মিলন ভাই কয়া সোলডাক লিয়ে গেলাম। তা মন্দ কম নাই, মিলন ভাইয়ের সাথে আলাপ করে নিলে ভালো হলে নি। কি জানি, আমি বুঝতে পারছি না। তাই সোনাভানের সাথে একটু আলাপ করে নি, তারপর আপনাকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা, দেখা হবে না এবার। হ্যাঁ, এই সোনা, সোনা, এই সোনা, সোনা ভান। গেল কুটি এরা, ওকে আমি এখন কি দিয়ে বুঝাই? চল, আমি তো ক্লিয়ে যাচ্ছি নদীর। পুকুর নদীতে গেলে আমার কুচুরি পানার ফুল তুলে দিবা। উড়ি আমার সোনা, চল দিমুনি। বুবু, কি ব্যাপার সোহাগ?
সোনাভার নাই? তার তো আমিও খুঁজিচ্ছি, এই বেডির সোলটা খালি কুটি কুটি যেন চলে যায়। তাহলে বাবু কথাটা আপনি কি কই? কি করবো? বলছিলাম কি, খবর নিয়ে জানতে পারলাম যে আমাদের ফারুক আছে, ফারুকের বাড়ির বেটি ভাবি আছে। মামা কুটি আপনার বাড়ি? না বাবা, আমার বাড়িতে নাই। কি করলে তুমি? এই সোল মামা করতে করতে সকলি অস্থির করে ফেলাছে। তুমি ওর সামনে কয়ে দিলে যে ওর মা ফারুকের বাড়িতে আছে। আমি আমি ও কেমন করে সামাল দিব? মামা কুটি আমি কাউকে কমু না, আমি মার কাছে যাবো। কি বিপদে পড়া গেল, ওকে আমি কেমন করে সামাল দিব? আমি ফারুকে কমনে যে সুমনের যেন আমার বাড়িতে নিয়ে যায়। আচ্ছা যাক, সোল তার মার কাছে যাবে, আমার চিন্তা কি আছে? মার কাছে সোলের স্থান। এই দুনিয়ার মার মতো জায়গা অন্য কোনো জায়গাত নাই। যদি মন চায় যাবে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মিলন ভাই যদি কিছু কয়? সে আমি দেখলাম, তুমি যাও তাড়াতাড়ি ফারুকে পাঠাই দাও, এদিকে আমি সামলাম না। যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি গেলাম। তুই কোনো চিন্তা করিস না ভাব, ফারুকের ডাকেছি, তুই তোর মার কাছে যাবো, তুই যাবো। বিতি আপা, মই দিয়া কিন্তু আপনি গাছে তোটা লাগবি। ভাই কয়া গেছে আমি যেন আপনাকে শিখাই। এটা তো 3 বছরের ছেলেরাও পারে, এটা আবার শিখানোর কি হলো? তাহলে আপনি ওটা দেখান। ঠিক আছে, দেখামনি। এটা কেমন করে সম্ভব? আপনি হাসিচ্ছেন কে? হ্যাঁ, হাসিচ্ছেন কে? মনে হয় নিজে খুব পারে। আরে আমি না পারলে ওস্তাদ আমার ক্যাঙ্কা করে শিখবে কয়া যায়। কিন্তু আমি কি পারবো? চেষ্টা করেন, আজকে না হলে কাল হবি, কাল না হলে পরের দিন হবি, এক সময় হবি। সার্কাসের মধ্যে দেখেন না যে এই মুড়ের থেকে ওই মুড়ে পর্যন্ত দড়ি বাঁধা থাকে, আর তার উপর দিয়ে বেটি সোলটা সুন্দর করে হাঁটিয়া যায়। কি করছেন রনি ভাই? হ, সত্যি। আমার কথা বিশ্বাস না হলে ফারুক ভাই থেকে শুনে দেখেন। আমাকেও শ্যাঙ্কা করা লাগবে? কি জানি ওস্তাদের মতিগতি, আপনি না হয় ওস্তাদিক জিজ্ঞেস করে এলিয়েন। আমি যাই না লিবুনে। সুমন, সুমন, আমার সুমন কই যা, আমার সোনা মানে। লাগানো করেছো কাকাও তো, আমি তো সুস্থ, আমি নিজে একটা খাবার পাবো, দাও তো আমার। আমি খিলে দিলে সমস্যা কুটিয়ায়, কেবল জ্বর থিন উঠিছ, কিছু করবার গেলে মাথা ঘুরবি, এখনো শরীর ভালো হয়নি। আমি পুরাপুরি সুস্থ আছি, আমি এনাও দুর্বল নই, দেখেছো না আমি হাঁটা হাঁটা কলের পাড়ে যাচ্ছি, কিছু আছে আমার? আচ্ছা ঠিক আছে, আজকের মতো খাই নাও, কাল থেকে লিজে লিজে খাই।
আচ্ছা শোনো, ওই দিন আমি কি করছিল মনে আছে? একটা কথা আমাকে পরিষ্কার করে কও তো, কলির ব্যাপারটা কি? ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এত জানার কি আছে? আমরা হামাগের কথা ভাববো, জাগেরটা তারা ভাববো। তুমি তো তার সোল নিজের করে নেবার চাচ্ছ, কিন্তু তাই যদি পাগলা হয়ে থাকে আর তার সুযোগে তুমি যদি তার সোল নিজের করে নেবার চাও, সেটা তো ঠিক হবে না। কে ঠিক হবি না? কে তার সোল মানুষ করবার ক্ষমতা নাই, তাই লিজে লিজে পাইলবার পারে না। আমি যদি তার সোল ডাক লিয়ে নিজের সোলের মতো মানুষ করি তো সমস্যা কোনটি? না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তার বাপের কাছ থেকে তো অনুমতি নেওয়া লাগবে। তাই যদি অনুমতি দেয় তাহলেই। আর সোলের যদি বাপই না থাকে? মানে আমি তোমাকে বুঝাই করছি, যুদ্ধের সময় আমাদের বাড়িতে মিলিটারি আসছিল, সেই মিলিটারি কলিক নষ্ট করেছে। কলি পোয়াতে হয়ে গেল, তারপর আমরা না বুঝে উপায় অন্তর না দেখে আমরা রাখালের সাথে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে রাখাল মাইনে নিল সেই সোল। কি তুমি শোনোনি? হ্যাঁ, বুঝিচ্ছ আমার কথা? এখন বুঝে লও কি জন্য কলির মাথা খারাপ হচ্ছে, আর যেই জন্য কলির মাথা খারাপ হচ্ছে সেই জন্যই কলির সোলের বাপ নাই। শেফালি, তুই বলে সুমনকর মার কাছে পাঠাচ্ছ? হয় কারোর মধ্যে পাঠাচ্ছ? তুমি না মা, এদিকে আসবার আগে একটু কাশি টাশি দিয়ে আসা পারো না? হ্যাঁ, তোমার বেটির লোকে বেটির জামাই আছে, এসব কথা মাথায় ঢালা। হ, আমার ভুল আছে। কার অনুমতি নিয়ে পাঠাচ্ছ সেটা কর। কে অনুমতি লিয়া লাগবে? কে একটা সাধারণ কথা, সোল যাবে তার মার কাছে, কার অনুমতি লিবে? তোমরা যে বিথিক বার করে দিয়ে ওর সোলটা কাটকে থুছো, কার অনুমতি লিছো? শেফালি, তোর কিন্তু মেলা বার বাড়ছে। মা, নিরন ভাই জিঙ্কা তোমার কলজার টুকরা, সুমন ও সিনকা তার মার কলজার টুকরা। মা হয়ে আরেক মার বুকেতে সোল কারা লিবার সাও কেঙ্কা করে মা?